হ্যালো, আজকে চলে এসেছি ইয়ানচার অফিসে, পাশেই রয়েছে অর্ণব বাসু। তাহলে তো আড্ডাটা জমে যায়। তো উনি একজন খুব হাসি খুশি মানুষ, মানে আমি একটু হেসে হেসে ইয়ার্কি মেরে কথা বলি, মানে এনাকে যতটা গম্ভীর মনে হয় ততটা নয়, এনার মধ্যেও একটা সাংঘাতিক হিউমার কাজ করে। তো একটা ধন্যবাদ আমাকে জানাতে হবে, মানে ওকে বলবো, যেটা হচ্ছে ইয়ানচার সেকেন্ড ইয়ার উইথ অরিজিৎ অফিসিয়ালের জার্নিটা শুরু হচ্ছে। তো অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্যে এবং এই প্ল্যাটফর্মটাকে সাপোর্ট করার জন্যে। মানে ফার্স্ট ইয়ারটা কেমন লাগলো? আমি প্রথমে এটা ভেবেই আরও এসেছিলাম যে কারণ মানে পার্সোনালি তোমার নিজের যে উদ্যোগটা এই অরিজিৎ অফিসিয়ালের মাধ্যমে, সেখানে আমার মনে হয়েছিল যে ইউ আর ডুইং আ লট অফ মিনিংফুল ওয়ার্ক। আর আমাদের দিক থেকে আমরা ইয়ানচার তরফ থেকে যে কাজটা করি সেটাও আমরা একটা ওই ডিপ ইম্প্যাক্ট মিনিংফুল কাজের দিকেই কাজটা করি। তো সেখানে আমার মনে হয়েছিল যে কোথাও একটা সিনার্জি আছে, যে এই ধরনের কাজ যেখানে হচ্ছে সেখানে নিশ্চয়ই সেই রকম মানুষরাই আসবে যে যারা এই মিনিংফুল কাজের মানেটা বোঝে। তাহলে তার সাথে আমি যদি অ্যাসোসিয়েটেড থাকতে পারি তাহলে আমার মিনিংফুল কাজের ব্যাপারটাও আরও 4টে মানুষের কাছে পৌঁছাবে, সেটার কথা ভেবেই আমার আশা। এবং আমি আরও প্রচুর মানুষজনের সাথে ইন্টারাক্ট করার সুযোগ পেয়েছি এবং দেখেছি যে তারা কিভাবে এই জিনিসটার সাথে যুক্ত হয়েছেন। এবং যেহেতু এই পুরো জায়গাটার মধ্যে কোনো জাস্ট ফর দ্য সেক অফ অ্যাডভার্টাইজমেন্ট কেউ এসে দাঁড়াচ্ছে না, তারা বুঝতে পারছে যে এই কাজটার মধ্যে যে একটা ভ্যালু আছে এবং সেই ভ্যালুটা অ্যাড হলে অটোমেটিক্যালি আমারও কিন্তু একটা ভ্যালু অ্যাড হচ্ছে। কারণ সেটার যে আলটিমেট ইম্প্যাক্টটা, আজকে ধরুন একটা স্টার্ট আপ ব্রিলিয়েন্স মিট হচ্ছে, সেই মিটে যে লোকটা অ্যাওয়ার্ড পাচ্ছে তার পরবর্তীকে যে জার্নিটা হচ্ছে সেই জার্নিটা, তার যে উত্তরণটা হবে, সে কিন্তু তখন আমাদের সাথে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে, আলোচনা করছে। তাহলে তারও যেরকম একটা ভ্যালু এডিশন হচ্ছে, আমারও তার সাথে এক্সচেঞ্জ করতে গিয়ে আমারও কিন্তু একটা উত্তরণ হচ্ছে। এই উত্তরণটার কারণেই আরো আমার বেশি ভালো লেগেছে এই প্ল্যাটফর্মটা। এবং আর একটা জিনিস, সেটা আমি খুব জোর দিই, মানে ফেস ভ্যালু। ইয়ানচার বিহাইন্ড দ্য পার্সন কে। তো ও যথারীতি খুব একটা মানে ক্যামেরা ফেসিং মানুষ নয় বা ছিল না, কিন্তু এখন অনেকটা অভ্যস্ত করে দিয়েছি সামনে আসা, কথা বলা, কমিউনিকেশন করা। তো এইটা কতটা মনে হচ্ছে ইম্পর্টেন্ট, যে তোমাকে নিয়ে ইন্টারভিউ করা, সামনে এসে জোর করে যে চল ব্লগ করি, এইটা কতটা মনে হচ্ছে যে ফেস করা? মানে ইয়ানচার বিহাইন্ডে তুমি ছিলে, ইউ আর কামিং ফ্রন্ট অফ দ্য ইয়ানচার। তো ইটস আ মানে একটা রিলেশন উইথ ইয়ানচার। মানে বেসিক্যালি আমার নিজের সবসময় এটাই ছিল যে আমি একটা সময় অবধি সত্যিই বিশ্বাস করেছি যে কাজের সাবস্ট্যান্সটা যখন ভালো হয় তখন অটোমেটিক্যালি সেই কাজটাই স্পিক করে। বাট একটা সময় এসে অবভিয়াসলি বিকজ অফ আ লট অফ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস গোয়িং অন অ্যারাউন্ড, সবসময় এটা মনে হয়েছে যে দেয়ার ইজ আ লট অফ নয়েজ, অ্যান্ড হাউ ডু ইউ অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েট বিটুইন দ্য নয়েজ অ্যান্ড সামথিং গ্রেট দ্যাট ইজ হ্যাপেনিং, সেইটা কিভাবে করা যায় আমি অনেকদিন ধরেই ভেবেছি। এবং ভাবতে ভাবতে আমার এটাও মনে হয়েছে যে হয়তো কোথাও আমাকে সেই খোলসটা ছেড়ে বেরিয়ে আসতে হবে, যে হ্যাঁ ইয়ানচার তো নিশ্চয়ই কাজ হচ্ছে, সেখানে যেটা ইম্প্যাক্টেড হয়েছে তারা তো জানছে, কিন্তু সেই ইম্প্যাক্টটা আরও 4টে মানুষের কাছে যদি পৌঁছায় তাহলে তারাও সেটার থেকে একটা যে উপকৃত হবে, সেটা থেকে রিচটা এবং ইম্প্যাক্টটা আরও বাড়বে। এটার কথা মাথায় থাকার কারণেই আমি অনেক জায়গায় নিজের যে প্রেজেন্সটা সেটা শুরু করেছিলাম। এবং তোমার সাথে থাকার ফলে যেটা হয়েছে যে আগে যেরকম একদমই খোলসে ছিল, এখন সেটা জানার পরে আরো 4টে মানুষ আমাকে আরো ডেকে নিয়ে যাচ্ছে। সেই যে জায়গাটা হয়েছে তাতে আরো অনেক মানুষ জানতে পেরেছে আমার মনে হয় যে তোমার এই কাজটা যে করি, সেই কাজটা কেন করছি এবং সেটার কতটা সুদূর প্রসারী এফেক্ট হতে পারে, সেইটার কারণে এখন আরো মানুষ জানতে পেরেছেন এবং তারা আরো আমার সাথে জুড়তে চাইছেন। এটা একটা বড়, এই যে আমি আপনাদের বলি যে এটা খুব এখন ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আপনি যার যেটাই আপনার ব্র্যান্ড হোক, কখনো নিজেকে লুকিয়ে রাখবেন না, সামনে এসে ফিল প্রাউড ফর ইউর ব্র্যান্ড, ছোট হোক বড় হোক, এবং সেটাকে ফেস করে মানুষের সাথে কমিউনিকেশন করুন। আপনার যে স্কিলটা আছে সেটাকে আরেকটু মানুষের সাথে পৌঁছে দিন, আরেকটু তুমি ভেতরে একটু চলে এসো। একদম। তো এই যে আমরা ধরো স্টার্টআপ ব্রিলিয়েন্স অ্যাওয়ার্ডটা শুরু করলাম, একটা লং টাইম জার্নি। ধরো প্রথম একটা লং শ্যুট হলো, তারপর একটা সেমিনার হলো, তারপরে অ্যাওয়ার্ড শো হলো, এবার স্টার্টআপ ব্রিলিয়েন্স অ্যাওয়ার্ড মিট হচ্ছে। তোমার কি মনে হচ্ছে যে আমার যেহেতু একটা সবসময় আমি চাই একটা মিনিংফুল ওরিয়েন্টেড কাজ হোক, এটা কি আমরা সঠিকভাবে এগোচ্ছি?
এটা তো ভীষণভাবে সঠিকভাবে একটা দিশা আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রথম যে মিটটা আমরা সেদিন করেছি সেখানেও বারবার এটাই উঠে এলো যে আমরা হয়তো অনেক অ্যাওয়ার্ড শোজ করি, আমরা হয়তো অনেক প্রোগ্রামস করি, কিন্তু তারপরে অ্যাকশন আইটেমস কি হওয়া উচিত যাতে এই মানুষগুলো নেক্সট স্টেজে কি করে পৌঁছাতে পারে, তাদের জন্য কি আরো দরজা খুলছে, তারা কি আরো নিজেকে উত্তরণের পথে নিয়ে যাচ্ছে, না সেখানেই আটকে গেল। এই যে জায়গাটাকে যদি আমরা একটা জার্নির মধ্যে দিয়ে নিয়ে যেতে পারি, তাহলে তাদের গ্রোথটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এবং তাদের গ্রোথটা সঠিক দিশাতে যখন হবে তখন যে ইম্প্যাক্টটা আসবে, তখন সেই ইম্প্যাক্টটাও তো আবার আলটিমেটলি আমরা এখানেই দেখতে পাবো। এবং তাহলে কি হবে, আজকে যারা হয়তো এগিয়ে গেল তারাও কি আবার পরবর্তী যারা আসছে তাদেরকে হেল্প করতে পারে। তাহলে এইটা যদি হতে থাকে তাহলে কিন্তু আস্তে 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 একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে, এবং সেই প্ল্যাটফর্মের মধ্যে থেকেই হয়তো একজন হয়তো গ্রহণ করবে, আরেকজন হয়তো প্রোভাইড করবে, এরকম করে একটা কোলাবোরেটিভ ইকোসিস্টেমের মতো তৈরি হয়ে গেলে তখন কিন্তু আমাদের যে নেগেটিভ কথা যে না এখানে তো শুধু কিছু কিছু টাইপের স্টার্টআপ হয়, ভালো স্টার্টআপ তো কই হচ্ছে না, তখন ভালো খারাপ সব কিছুর মধ্যে থেকে অ্যাকচুয়াল যে দরকারটা সেটাও লোকে দেখতে শিখবে এবং জানবে যে ভালো খারাপ এটা তো খুব রিলেটিভ টার্ম। আমার হয়তো মনে হচ্ছে যে আমি হয়তো একটা ফুড নিয়ে ব্যবসা করছি, সেটা হয়তো কোনো গুরুত্ব নেই, আমি হয়তো টেকনোলজি নিয়ে কাজ করছি, এটার একটা খুব গুরুত্ব আছে। একটা জিনিস জানতে হবে যে মাসলোজ নিড অফ হায়ারার্কিতে আমার ফুড অ্যান্ড শেল্টারটাও ইম্পর্টেন্ট, সোশ্যাল এস্টিমটাও ইম্পর্টেন্ট। ফুড অ্যান্ড শেল্টারটা যখন আমার অ্যাভেলেবল হয়ে যাবে ঠিকভাবে তখনই কিন্তু আমি নেক্সট লেভেলটা ভাববো। তাই কোনোটাকেই আমি ছোট করে দেখবো না, প্রত্যেকের নিজস্ব জায়গা আছে, সেই নিজস্ব জায়গায় তারা নেক্সট লেভেলটা কিভাবে নিয়ে যেতে পারে এইটা হচ্ছে তার প্ল্যাটফর্ম। সেইটার কারণেই আমার আরো বেশি এই জায়গাটা আসলে আমার মনে হয়েছে যে আমাদের নিজস্ব ইগোটাকে ভুলে রেখে যদি আমরা নিজেরা সবাই ভাবি আমি এবং আমার ব্র্যান্ডটা ইজ ভেরি কমন, ভেরি সিম্পল, ভেরি ইউনিক, ওই প্যাশনটা থাকতে হবে। কম্পিটিশন থাকবে, সেটা নিজের ভেতরে থাকুক, আমরা যদি ওটা জাহির না করি, মানে কম্পিটিশন থাকাটা একদিক থেকে ভালো, কারণ তার মানে আমি জানি যে সেই জায়গায় দাঁড়িয়ে আরো চারটে মানুষ এই জিনিসটার দিকে এগিয়ে আসছে, তাহলে তো সেটা আমার জন্য ভালো। আমি সেখানে নিজেকে যদি ইউনিকলি প্রেজেন্ট করতে পারি তাহলে আমার সেখানে নিজস্ব একটা জায়গা তৈরি হওয়ার জায়গা আছে। এবং এই যে ধরো আজকে তুমি ইয়াঞ্চা নিয়ে বিভিন্ন জায়গায় মুভ করছো, কলেজ, স্কুল, এই যে কাউন্সিলিংগুলো হচ্ছে প্রতিনিয়ত প্রতি রকম কত রকম পেরেন্টসের সাথে তুমি মিট করছো, কাউন্সিলিং করছো। সো এই জার্নিটা তোমাকে কিভাবে আরো ইন্সপায়ার করছে, আরো কি করে পুশ করছে আরো কিছু ভালো করার জন্য? আমার তো মনে হয় প্রত্যেক দিন ইন্সপায়ার্ড হচ্ছি, কারণ প্রত্যেকটা বাচ্চাই তো ইউনিক। আর যখন এক একটা স্টুডেন্টদের সাথে বাচ্চাদের সাথে ইন্টারাক্ট করি তাদের মধ্যে যে মানে ইনফাইনাইট পসিবিলিটিস আছে সেটা আরো বেশি করে দেখতে পাই, এবং তার থেকে আমার নিজের একটা ভীষণ রসদ আসে, আমার শেখার ইচ্ছাটা আরো বেড়ে যায়। যে ধরো কোনো একটা ছাত্র এসে আমাকে এমন একটা প্রশ্ন করলো যে প্রশ্নটা প্রচন্ড আমাকেও ভাবিয়ে তুললো, তাহলে তো আমারও এটা শিখতে হবে তাকে উত্তরটা দিতে গেলে। এইটা করতে করতেই কিন্তু আমারও একটা দারুণ উত্তরণ হয়, এবং আমার নিজের যেটা মনে হয়েছে লার্নিং নেভার স্টপস। আর এইটা করি বলে ডে ইন ডে আউট আমার মনে হয় রাদার দ্যান ইউটিলাইজিং টাইম অন ফিউচার ডিসকাশনস আমি কিন্তু একটা নতুন জিনিস শিখতে পারছি, নতুন জিনিস শিখছি বলে আমার উত্তরণ হচ্ছে, আর সেই উত্তরণের সাথে সাথে যাদেরকে আমি আমার জিনিসটা শেয়ার করব তাদেরও একটা উত্তরণ হবে। এইভাবে যদি আমরা সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, নাথিং লাইক ইট। এবং ধরো ইয়াঞ্চা শুধু আজকে মানে পেরেন্টস কি ওদের জার্নির সাথে নিজেকে কোলাপ করেনি, কোলাপ করছে অনেকগুলো জার্নির মধ্যে নিজেদের। স্টার্টআপ বিলিয়ন্স, এই শক্তি সম্মান আসছে মে মাসে, এবং সেটা আমার মনে হয় আর একটা ইউনিক জিনিস যেখানে আমাদের অ্যাসোসিয়েশনটা আরও গ্রো করবে। অদ্ভুত অদ্ভুত ফাইটার বলি আমি, তারা আসছে এই বছর, এবং এই বছর আসছে কলকাতা, নর্থ বেঙ্গল, নয়ডা, তিনটে স্টেটকে অ্যাসেম্বল করা হয়েছে। তো এইবার আমরা চেষ্টা করব তাদেরকে প্রজেক্ট করা, এবং আমার খুব ইচ্ছে ইয়াঞ্চার কিছু সেশনকে আমরা যদি নিয়ে আসতে পারি, মানে একটা কোনো সেশন আমরা এরকম কি কিছু করা যেতে পারে ইয়াঞ্চার আর কোনো সেশন পার্টিকুলারলি আলাদা করে? অবশ্যই করা যেতে পারে, কারণ এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে শক্তি সম্মানটা কাজ যাদেরকে নিয়ে করা হয়
তারা কিন্তু কোনো অংশে কম নয়। সেটার উদাহরণটা আমরা পেয়েছি কালার্স অফ কারেজ অনুষ্ঠানের মাধ্যমে, যে তাদের মধ্যে কি পসিবিলিটিস থাকতে পারে এবং তারা কি সুন্দর করে নিজেদেরকে এক্সপ্রেস করতে পারেন। হয়তো আমরা যেভাবে নর্মালি অভ্যস্ত তাদের এক্সপ্রেশন দেখতে, হয়তো সেভাবে নয়, কিন্তু তাদের এক্সপ্রেশন কিন্তু কারোর চেয়ে কম নয়। কিন্তু সেইটাকে যদি আমায় সম্মান জানাতে হয়, তাহলে তো আমায় ছোটবেলা থেকে তাকে সেই শিক্ষাটা দিয়ে তৈরি করতে হবে। তাহলে কথাটা হচ্ছে এমপ্যাথি, নট সিম্প্যাথি। আমাদের জেনারেলি কি হয়ে যায়, আমরা যখনই কাউকে একটু ডিফারেন্টলি এবলড দেখি, আমরা তাদের প্রতি হঠাৎ করে হয়তো একটা খুব সহানুভূতি আসে। আমি সেই সহানুভূতি দিয়ে হয়তো তাকে একদিন সাহায্য করতে যাব, কিন্তু যেই সহানুভূতির যে আমার গ্র্যাটিফিকেশনটা হয়ে যাবে, আমি হয়তো আর এগোবো না। তাহলে কিন্তু তাদেরকে আমার সাহায্য করাটা হলো না। সাহায্যটা তখনই হবে আমি যখন বুঝতে পারবো এমপ্যাথি দিয়ে, যে হ্যাঁ, হোয়াট দে আর গোয়িং থ্রু অ্যান্ড ইয়েট হাউ মাচ পসিবিলিটি দে আর হ্যাভিং। তাহলে তাদেরকে কি করে আমরা এম্পাওয়ার করতে পারি, তাদের যে কাজটা সেটাকে আর একটু যদি এগিয়ে দিয়ে যাওয়া যায়, তাহলে অন্যান্য দিক থেকে আমরা যারা সেই জিনিসটার মধ্যে দিয়ে যাইনি, আমরা কিভাবে তাদের সাথে এটা করতে পারি যাতে তারাও একটা মেন স্ট্রিমের সামনে আসতে কখনো ভয় না পায়, বা এটা না ভাবে যে না, আমাকে তো কেউ রিডিকিউল করবে, তাহলে আমি আমার কলসেই থাকি। তাহলে তো তাদেরকে নিয়েও একটা সমাজ যে গড়া যেতে পারে, এই জায়গাটা করতে গেলে তো এই ধরনের সেশন হওয়া দরকার, যেখানে পেরেন্ট এবং চাইল্ড এটা বুঝবে যে এই ধরনের পেরেন্টদের সাথে বা এই ধরনের এটাও একটা শিক্ষার খুব গুরুত্বপূর্ণ জায়গা। কারণ অনেক জায়গায় আমি দেখেছি যে দেয়ার আর স্কুলস যারা নিজেদেরকে ইনক্লুসিভ স্কুলস বলেন, কিন্তু কি হয় সেখানেও হয়তো একটা বাচ্চা যে হয়তো সেই লেভেলের ম্যাচুরিটি তার হয়নি, কিন্তু সে একটা ক্লাসে পড়ছে, তার বন্ধুরা হয়তো তাকে টিজ করছে। কিন্তু আমি যদি এই বাচ্চাটাকে শেখাতে পারি যে তার এই ডিফারেন্টলি এবেলডের মধ্যে তারও কিন্তু একটা ইউনিক জায়গা আছে, সেটা কিন্তু সে তোমার থেকে আরো বেটার করতে পারে, তখন কিন্তু সে আর তাকে টিজ করবে না, সে কিন্তু তার সেই ভ্যালুটাকে তার পাশে দাঁড়াবে, তখন কিন্তু এও একটা কনফিডেন্স নিয়ে এগিয়ে আসতে পারবে। এইটা হলে বেটার হয় রাদার দ্যান জাস্ট গিভিং দেম সিম্প্যাথি। আর যেহেতু আমি সবসময় চেষ্টা করি আমার প্ল্যাটফর্মে একটা যাই করি তার মধ্যে একটা মেসেজ এবং একটা নলেজ এবং একটা শিক্ষাকে ফ্লো করানো। যেমনি আমরা এই বছরটা শুরু করেছিলাম ফেব্রুয়ারিতে স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড দিয়ে, মেতে আসছে আমাদের শক্তি সম্মান, সেপ্টেম্বর আসছে দুর্গা সম্মান, ইটস অ্যাবাউট ওমেন এম্পাওয়ারমেন্ট। তুমি লাস্ট ইয়ারও দেখেছো, এই বছরও দেখবে। এইটার ইম্প্যাক্টটা কিরম মনে হয়েছে? হোয়াট ইজ দ্য ইন্টারেস্টিং, মানে কারণ আমার মনে আছে দুর্গা সম্মানের সময় আমাদের একটা খুব ইন্টারেস্টিং ডিসকাশন হয়েছিল, মানে ইনফ্যাক্ট যেদিন অ্যাওয়ার্ড শোটা হয়, যে দুর্গা সম্মান হচ্ছে তাহলে কেন আর একটা শিব সম্মান হবে না। তো আমরা সবসময় বোধহয় এই বাইনারিটাতেই ভাবতে অভ্যস্ত হয়ে গিয়েছি, কিন্তু কোথাও আমাদের ভাবতে হবে যে আমরা একসাথে কি করে এগিয়ে আসতে পারি। কেউ কারোর থেকে কম নয়, কেউ কারোর থেকে বেশিও নয়, আমরা তো দুজনেই আলটিমেটলি ভগবানের সৃষ্টি, এবং আজকের দিনে শুধু এই দুজনের বাইরেও হয়তো অনেক জায়গা আছে যেটা নিয়ে হয়তো আমাদের ট্যাবু আছে কথা বলতে, কিন্তু আছে। তাহলে সেই এক্সিস্টিং পুরো জায়গাটাকে যদি আমাকে এগিয়ে নিয়ে যেতে হয়, এবং যেখানে হয়তো যাদের কোথাও কোথাও প্রিভিলেজের সত্যিই অভাব আছে, আমরা হয়তো বলতেই পারি যে না এভরিথিং ইজ ইকুয়াল, বলতে শুনতে খুব ভালো লাগে, অ্যাকচুয়াল স্পেসে কি আমরা সত্যিই সেটা করতে পেরেছি? পারিনি তো। তাহলে সেইখানে যার হয়তো কোথাও একটু প্রিভিলেজের অসুবিধা হচ্ছে, তাহলে তাকে যদি আমরা পাশে দাঁড়িয়ে সাহায্যটা করতে পারি, রাদার দ্যান কমেন্টিং যে নো ওয়াই কান্ট ইউ ডু দ্যাট ওয়েন ইউ আর সেইং দিস, কনফ্লিক্টে না গিয়ে আমরা যদি কোলাবোরেটিভলি এগোতে পারি, সমাজটাই তো আরো বেটার হবে। তখন আলাদা করে হয়তো উইমেন এম্পাওয়ারমেন্টের কথা না ভেবে আমরা এম্পাওয়ারিং দ্য সোসাইটির দিকে এগিয়ে যেতে পারবো, তবেই আমরা ডেভেলপড হব, রাদার দ্যান মানে অলওয়েজ থিঙ্কিং ইন দিস বাইনারিজ। এটা একটা রিফ্লেকশন, এবং আমাদের ডিসেম্বরে আসছে হচ্ছে, মানে এই বছর গতবারও শুরু হয়েছিল, এই বছরে 28-29 ডিসেম্বর হচ্ছে কালার্স অফ কারেজ। তো হোয়াট ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স, কিরম লাগলো লাস্ট ইয়ার? আমি ওটাই কানেক্ট করছিলাম যে মানে এই যে শক্তি সম্মানের অনুষ্ঠানে যারা এলো, তাদের যে আমরা শুধু অ্যাওয়ার্ড দিয়ে ছেড়ে দিইনি, তাদের যে প্রতিভাটা মানুষের কাছে পৌঁছালো। আমি পার্সোনালি ওদের আঁকা যে ছবিগুলো দেখেছি, আমাকে যদি এমনি নর্মালি কেউ বলে না দিত, আমি কিন্তু তাদের কোনো কাজকে এটা বলতে পারবো না যে এটা অন্য আরেকটা আর্টিস্টের থেকে সেটা কোনো অংশে কম। এবং আমি এই বছর বিশেষ করে গতবারও হয়তো 3 জন লাইভ করেছে, 3 জন করেনি, কিন্তু এই বছর যেটা আমি স্পেসিফাই করেছি 6 জন দে উইল বি লাইভ দেয়ার। তার কারণ হচ্ছে এইটা আমি মানুষকে দেখাতে চাই, প্রমাণ করতে চাই যে এইটা কিন্তু ওর বিহাফে কেউ
করে দিচ্ছে না বা কেউ সাপোর্ট করে, মানে প্রশ্ন আসতেই পারে, তো একদম। এই প্রশ্নটা যাতে মানুষের মনে না আসে, তারা সামনে দেখতে পায় এবং তাদের কি ক্ষমতা, ক্ষমতা। কারণ আমরা তো সবসময় ভেবে নিই যে আমরা যেহেতু এইটার মধ্যে দিয়ে যাচ্ছি না, আমাদেরই হচ্ছে অপরিসীম ক্ষমতা, আর তারা হয়তো কোনোভাবে কম, তারা যে কোনোভাবে কম নয়, তাদের হয়তো হ্যাঁ কোনো জিনিসটা কম আছে, সেটা মানে শারীরিক দিক থেকে হতে পারে, মানসিক দিক থেকে হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে দ্যাট ইজ স্টপিং দেম। এইটাও মানুষের জানাটা খুব দরকার, এবং সেই কারণে কালার্স অফ কারেজের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং সব থেকে আর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ইয়াংচার পাশে থাকার জন্য। তার কারণ হচ্ছে কোনো ভালো কাজ করতে গেলে কিছু মানুষের সাপোর্ট ছাড়া সাকসেসফুল স্টোরিটা তৈরি হয় না। এপিসোডটা শেষ করছি আরেকবার ইয়াংচা এবং অর্ণবকে অনেক অনেক ধন্যবাদ এই বছরও আমার pleasure। হাতটা ধরে রাখার জন্য, পাশে থাকার জন্য, সবসময় এনকারেজ করার জন্য, আর সবসময় হাসি মুখে হ্যাঁ হবে খুব পজিটিভ একটা মানুষ। ইয়াংচার সঙ্গে থাকুন, ইয়াংচাকে বোঝার চেষ্টা করুন, ট্রাভেল উইথ ইন্ডিয়া, মানে ইয়াংচার যে জীবনের জার্নিটা রয়েছে শুধু একটা পেরেন্টিং চাইল্ড আর পেরেন্টিংয়ের ব্রিজটা নয়, ভ্যালুজ, সম্পর্ক, যে সম্পর্কগুলো আমাদের জীবন থেকে আমরা হারিয়ে ফেলছি সেইটাকে আঁকড়ে ধরার কিন্তু একটা সূত্র হয়েছে কিন্তু ইয়াংচা। এই সম্পর্কটাকে কখনো হারাবেন না, সবাই সবার পাশে থাকুন, হাতটা ধরে থাকুন, সাকসেস স্টোরিটা ওখান থেকেই শুরু হবে। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন অরিজিৎ অফিসিয়াল ব্লগটা, আর আমার যে মেন চ্যানেলটা আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর অনুপ যদি কিছু শেষ করার কিছু থটস কিছু শেয়ার একটাই কথা বলার যে অরিজিৎ অফিসিয়ালের সাথে আমাদের জার্নিটা যেরকম ছিল এখনো চলছে এবং চলতে থাকবে, এবং আপনারা এটা সাবস্ক্রাইব করুন, এবং আমাদের যে স্টোরিগুলো সেই স্টোরিগুলো আপনাদের কাছে পৌঁছাক, এবং আপনারাও যদি এইটার সাথে এগোতে থাকেন তাহলে আমরাও একটা যে ভ্যালুজের কথা অরিজিৎদা বলল সেটা নিয়ে যদি আমরা একটা সত্যিকারের সুন্দর সমাজ গড়ে তুলতে পারি, নাথিং লাইক ইট, এটুকুই আমার বলার। থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই।